বাংলা মাইন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজ প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস এক্সামের ডেট, যেটা 4 অক্টোবর 2026 সালে হতে চলেছে। হাতে মাত্র আর 64 দিন বাকি, মাত্র 64 দিন। ঠিক আছে, এর মধ্যে তোমাদের কিন্তু পুরো কমপ্লিট সিলেবাসটা রিভিশন দিতে হবে এবং টাইম হচ্ছে 12টা থেকে দুপুর 12টা থেকে চলবে 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। মানে এটা হচ্ছে সিঙ্গেল শিফটের পরীক্ষা, 90 মিনিটের একটা পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিট। ডব্লিউবিসিএস পরীক্ষার পরে রাজ্যের দ্বিতীয় নম্বর পরীক্ষা, যেটা সবথেকে বড় হিসেবে হয়ে থাকে, সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা। এই পরীক্ষাটা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য তো ডেট বলে দিলাম, আর যারা ফর্ম ফিল আপ করোনি বা যারা কলেজে সবে পাশ করেছো তারা কিন্তু এই পরীক্ষার জন্য এই 64 দিনে তোমরা যেমনভাবে পারো পড়তে লাগো, কারণ তোমরা এর পরের বছরেই ফর্ম ফিল আপ করবে এবং পরের বছরে আবার বসতে চলেছো। ফর্ম যখন ফিল আপ করেছো পরীক্ষা তো বসতেই হবে, তার জন্য প্রিলিমসের পরীক্ষার জন্য সবাই রেডি হয়ে নাও, যত পারো রিভিশন দাও। রিভিশন হচ্ছে সবথেকে বড় হাতিয়ার তোমাকে পাশ করানোর জন্য। এর পাশাপাশি মেন্সের জন্য তুমি কিন্তু পড়তে লাগবে, কারণ শুধু প্রিলিমস দিয়ে কিন্তু হয় না, মেন্স হচ্ছে আসল ফান্ডা। প্রিলিমস পরীক্ষার এক্সাম ডেট তো তোমরা জেনে গেছো এবং এটা 200 মার্কসের হতে চলেছে, যেটা 100 পিস কোশ্চেন তোমাদের সামনে থাকবে, 100টা প্রশ্ন তোমরা পাবে 90 মিনিট। এর পাশাপাশি হচ্ছে তোমরা মেন্সের জন্য পড়ো, কারণ হচ্ছে মেন্সের যদি তোমরা না পড়ে থাকো এখন থেকে, তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। প্রত্যেক ছেলেপিলে কিন্তু পড়ছে, এটা মাথায় নিয়ে তুমি চলো। তোমাকে কিন্তু একটা চাকরি পেতে হবে। এবছর পুরো ডিসেম্বর মাস পর্যন্ত অনেক চাকরির পরীক্ষা ফর্ম বেরোবে এবং অনেক চাকরি হবেও। সেটার জন্য ওইসব অত কিছু না ভেবে তুমি শুধু যেই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো, এতদিন ধরে হয়তো তোমাদের গা লাগছিল না, ফর্ম ফিল আপ করেছোই, পড়তে ইচ্ছে করছে না, কবে এক্সামের ডেট আসবে জানো না, কিন্তু এবার যে এক্সামের ডেট চলে এসছে, এবার কিন্তু মহাপ্রলয় নিয়ে পড়তে থাকো। নিজের যা যেখানে বই আছে সবকটা বইগুলো এবার শেলফ থেকে বের করে ঝেড়ে এবার পড়তে লাগো। অনেকে হয়তো বলছো যে কিভাবে পড়বো, তার জন্য অনেক রকমের ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নাও, এবং কোন কোন বই লাগবে সেটাও বলে রেখেছি। আর সবথেকে বড় কথা, নতুন নতুন বই বর্তমানে কিনতে যেও না, যা তোমার হাতে আছে সেই বইগুলো নিয়েই তুমি পড়তে লাগো। তোমার কাছে যা আছে সেটাই অস্ত্র বানাও, সেটা দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব। দেখো, প্রথম হচ্ছে ইতিহাস হচ্ছে ইতিহাস পড়তে লাগো বেশি বেশি করে, কারণ ইতিহাসের উপরে 3টে বিষয়ের ভিতরে আছে, ইতিহাসের ভিতরেই অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল আর মডার্ন। মানে আধুনিক ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস আর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। উল্টো করে বললাম। ভূগোলের মধ্যে কিন্তু তোমাকে শুধু ইন্ডিয়ান ভূগোল পড়লে হবে না, তার সাথে ওয়েস্ট বেঙ্গল ভূগোলও পড়তে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই তোমার মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে, তার জন্য ওয়েস্ট বেঙ্গল ভূগোলটাও এর পাশাপাশি পড়তে হবে। আমি এখানটা লিখে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভূগোল। আর এর মধ্যে যেটা জানি সেটা অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল আর মডার্ন, দুটো পড়তে হবে। ঠিক আছে, দুটো নয় 3টে। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পুরো একদম অল রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, অর্থনীতিও তাই অল পড়তে হবে। বিজ্ঞান হচ্ছে 3টে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। এছাড়া তোমাকে পড়তে হবে জিকেটাকে বেশি বেশি করে জোর দিও, আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বেশি করে জোর দিও। এইগুলোর জন্য কোথায় পাবে, অনেক রকমের ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো ইউটিউবে, অথবা নিজেরাই তো আমি বলে দিয়েছি আমার ভিডিওতে সুন্দর করে, ওই যে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাচিভার্স, সাফল্য, যে কোনো ম্যাগাজিন তোমরা পড়তে পারো। বড় হিন্দিও পড়তে পারো, বাংলা পড়তে পারো, ইংলিশ পড়তে পারো, তোমার যেমনটা ভালো লাগে তুমি তেমন জায়গা থেকে নিজের পছন্দ অনুযায়ী পড়তে লাগো। নিজেকে নিজের মতো করে গুছাতে লাগো, কারোর কথা বেশি শোনো না, তুমি যেমন তেমনটা নিজেকে সুন্দরভাবে আরও গোছাও। চেষ্টা করো নিজেকে আরও ভালো লেভেলে নিয়ে যেতে। প্রতিদিন একটু একটু করে পড়ো জিনিসগুলো কী, আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারগুলো বেশি বেশি করে পড়তে হবে তোমাকে। তুমি যে ভাবছো আমি শুধু মিসলেনিয়াসের জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার পড়বো অথবা PYQ পড়বো, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তোমাকে কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গলে যত দিন ধরে পরীক্ষা হয়ে আসছে, বিভিন্ন রকম পরীক্ষা, রাজ্যের পুলিশ বলো কি WBCS বলো, ক্লার্কশিপ বলো, ফুড বলো, সব কটা পরীক্ষার PYQ তোমাকে পড়তে হবে, তবেই তুমি কিন্তু এই পরীক্ষায় পাশ করতে পারবে। আমি আগের থেকে বলছি, তা নাহলে কিন্তু ওই ফেলুর খাতায় আবার নাম উঠে যাবে। ঠিক আছে, PDF-এ কিন্তু নাম পাবে না। কারণ হচ্ছে তোমাকে অনেকে বলবে হ্যাঁ শুধু মিসলেনিয়াসের তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পড়ো, একদম নয়।
মিসলেনিয়াস তো থাকবেই, তার সাথে WBCS থাকবে, পুলিশ থাকবে, আমাদের রাজ্যে যা যেখানে পরীক্ষা হয়েছে সব কটা পরীক্ষার PYQ তোমাকে পড়তে হবে। তাই জন্য এখানে লিখেছি অল পড়তে হবে কিন্তু। হ্যাঁ, তুমি যদি ভাবো যে একটা পড়ে আমি সব পাশ করব, তাহলে জীবনেও পাশ করতে পারবে না। আমি একটু কড়াভাবেই বলি, কারণ হচ্ছে তোমাকে ভালো করার জন্য বলি, তুমি যাতে পাশ করো সেটাই আমি চাই, ঠিক আছে? আমি অত সহজভাবে ভেবো না যে আমি তোমাকে ভালো করে বলবো, ওই রং চং চড়িয়ে বলবো যে আরে একটা করলে হবে, ওইরকম না। তুমি এখানে যখন আমার বাংলা মাইন্ড ইউটিউব চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করেছো, আমি তোমাকে সব থেকে বেস্ট অপশানগুলো আমি তোমাকে দেবো, প্রোভাইড করবো। রিসেন্টলি যে WBCS এক্সামটা হয়ে গেছে, সেটাতে যারা যারা বসেছো, যারা হচ্ছে ধুরন্ধর, যারা সত্যিকারের এই সমস্ত পরীক্ষা অনেক দিন ধরে দিচ্ছ, ঠিক আছে, যাদের চুল হচ্ছে ধূসর হয়ে গেছে, তারাই বেশি বুঝতে পারবে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম প্যাটার্নটাকে এইবারে দেখেছে একটু অন্যরকম লেভেলে নিয়ে গেছে। এরকম সোজা লেভেলে নিয়ে যায়নি, ট্যাড়া বেঁকা লাইনে চলে গেছে, ঠিক আছে? অত সহজভাবে কিন্তু প্রশ্নগুলো এসছে বটে, কিন্তু তার মাঝখানেও কিন্তু অনেক প্রশ্ন আছে, সেটা তোমাকে অ্যানালিসিস করতে হয়েছে। অ্যাসারশন প্রশ্ন দিয়েছে, আরে বিবৃতি প্রশ্ন দিয়েছে, যেটা সব থেকে পাতি বাংলায় বলা যাবে, ঠিক আছে? WBCS যারা দিচ্ছ তারা একমাত্র বুঝতে পারছো যে কত প্রশ্নের লেভেল, ধাঁচ কিন্তু একদম আলাদা হয়ে গেছে, কোনো দিক থেকে আর আগের মতো কিন্তু নেই। তাহলে এবার এটা ভেবে রেখো, মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু অনেক দিন পর হচ্ছে, এবং এর জন্য প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে টাফ হতেও পারে। আর তোমাকে যে বলবে আরে আমাদের ইউটিউব চ্যানেল এইটা আছে, এটা কেন, এই PDF প্রোভাইড করব, জীবনেও কিনবে না, আর জীবনেও এসব PDF পড়বে না, কারণ ফালতু এইসব পড়া। তোমার কাছে বই আছে, বই হচ্ছে সব থেকে বড় বন্ধু, যে তোমার সব সময় হাত ধরবে। ম্যাথ থেকে যে 25 নম্বরের আসবে, 25টা ম্যাথ থেকে টোটাল হচ্ছে 25 পিস আসবে, আর এটা নাম্বার হচ্ছে 2 নাম্বার করে, 50 নাম্বার টোটাল। হ্যাঁ, এই অ্যারিথমেটিক প্লাস অন্যান্যগুলো তোমাকে ভালো করে করতে হবে। অ্যারিথমেটিক কোশ্চেনটা সব থেকে বেশি ভালো করে করো, কারণ এর থেকে বেশি নাম্বার আসে, এবং অন্যান্যগুলো থেকে অবশ্যই দেখে যেও। কিন্তু একটা জিনিস বলে রাখি, যারা ম্যাথ বিরাট পারো তারা মহান নিজেকে মনে করো না, অবশ্যই মহান মনে করো না, কোনো দিনই না। কারণ হচ্ছে তুমি শুধু ম্যাথ পাচ্ছ ভালো করে, আর জিকেটাকে তুমি দিচ্ছ গোল্লায়, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? জিকে থেকে আসবে 75 নাম্বার, সেখানে ম্যাথ থেকে আসবে 25 নাম্বার, তোমাকে বেশি জোর দিতে হবে কিন্তু জিকেতে। ম্যাথ করলে অবশ্যই তুমি এগিয়ে থাকবে, কিন্তু জিকে কিন্তু পাশাপাশি করতে হবে। দেখা গেলো যে ম্যাথ পাচ্ছে সে জিকে পারছে না, আর যে জিকে পাচ্ছে সে ম্যাথ পাচ্ছে না, এমন হবে না, দুটোকেই সমান তালে তাল দিয়ে চলতে হবে। মিসলেনিয়াস পরীক্ষার খেলা হচ্ছে 75 এবং 25 পিসের উপরে ভিত্তি করে। 75 পিস যদি জিকে পুরো টোটাল পোর্শন ধরি, আর হচ্ছে এটা হচ্ছে 25 পিস ম্যাথ, এই দুটোকে সমান তালে তাল রেখে চললে তবেই কিন্তু এই মিসলেনিয়াস আমার পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। ওকে, এইবার এর মধ্যে ব্যাপারটা কি, সবকটা তো 2 নাম্বার করে করে থাকছে, এখানটা হচ্ছে 50 নাম্বার, এখানটা হচ্ছে 150 নাম্বার। এই 150 আর 50-এর মধ্যে কিন্তু ধরতে গেলে ফাইট, ঠিক আছে? 150 আর 50 হচ্ছে টোটাল হচ্ছে আমার 200 নাম্বার। এই 200 নাম্বারের উপরে হচ্ছে ভিত্তি করে পুরো মিসলেনিয়াস এক্সাম। আর মিসলেনিয়াস এক্সামের যে অঙ্কগুলো অতটা সহজও আসে না, বেশ টাফ আসে, ঠিক আছে? তাই বলছি তোমার যতটুকু তুমি পারো অ্যারিথমেটিকে সেই পোর্শনগুলো বারবার হিট করে তারপরে তুমি যেও পরীক্ষার হলে যখন যাবে, তার আগে বলে রাখি, মাথা ঠান্ডা করে ওএমআর শিট পূরণ করো। ওএমআর শিট যে পূরণ করতে পারবে সেই হচ্ছে পরীক্ষার রাজা, আর যে পূরণ করতে পারবে না, যদি একটুকুনি ভুল হয়, সে হচ্ছে ফেলু। এটা মাথায় রেখো, ওএমআর শিটের উপরে সব কিছু ডিপেন্ড করছে। তুমি ওএমআর শিট পূরণ যদি ঠিকঠাক করতে পারো, তাহলে তুমি মনের দিক থেকে শান্তি থাকবে। আর যদি একবার একটুকুনি জায়গায় ভুল থাকে, সারা জীবনটা তোমার মনের ভিতর কুতকুত থেকে যাবে। কিন্তু এটা ঠিক, ওএমআর শিট ভুল হলে তোমাকে কিন্তু ওরা ফেলের খাতায় ফেলবে। তাই জন্য বলছি, ফার্স্ট অফ অল ঠান্ডা মাথায় ওএমআর শিট পূরণ করো। ওএমআর শিট ছাড়া কোনো দ্বিতীয় উপায় নেই। তাই জন্য বলছি, যখনই বারবার পূরণ করতে যাবে ওএমআর শিট, তখনই বারবার টিচারকে জিজ্ঞাসা করো, বারবার ক্রস এক্সামিনেশন করো, মানে টিচারকে বারবার জিজ্ঞেস করো যেটা হচ্ছে এই জায়গাটা কী লিখবো। যদি না বুঝতে পারো, দ্বিতীয়বার জিজ্ঞেস করো, তাও না বুঝতে পারলে তৃতীয়বার জিজ্ঞেস করো, কিন্তু জিজ্ঞাসা করো আর সঠিকভাবে লেখো, কারেক্ট লেখো। কারেক্ট ছাড়া কিন্তু ওএমআর শিট হচ্ছে, কি বলেছি, রাজা। ওএমআর শিট যে পূরণ করবে সেই হচ্ছে আসল। নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কোন মানে তোমার হচ্ছে ABCD পড়েছে নাকি, 4টের মধ্যে কোনটা বুকলেট পড়েছে সেটা ভালো করে পড়তে হবে। তারপর তোমার সই দিতে হবে, সইটা বড় হাতের হবে কি ছোটো হাতের হবে, তারা কোথায় সই করবে, সব কিছু ঠান্ডা মাথায় রেখে তারপরে ওএমআর শিট পূরণ করো। এখানেই সমস্ত খেলা শুরু।
যে জিনিসগুলো একদমই করবে না, একদমই না, এখানটা লিখে দিচ্ছি, যে জিনিসগুলো টোটালি করবে না সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পিডিএফ পাওয়া যায় তুমি একদম নেবে না। কারণ নিজের ফোনটাকে ভরিয়ে রেখেও কোনো লাভ হবে না যদি না সেটাকে একবারও পড়ো। তুমি দেখো তোমার নিজের ফোনে কতটা পরিমাণে প্লেস স্টোর করে আছে পিডিএফ, উল্টো পাল্টা যা খুশি যেখান থেকে পারে আসে। একবার আসছে হোয়াটসঅ্যাপ থেকে, একবার আসছে টেলিগ্রাম থেকে, মানে যেখান থেকে খুশি সেখান থেকে আসে। এটা একদম করা যাবে না, এটা করা যাবে না। পিডিএফ যেখান থেকে সেখান থেকে নেওয়া যাবে না। তোমার কাছে বই আছে, বই পড়ো, বই ছাড়া অন্য কোনো উপায় একবারও আশা করবে না। তারপর দেখো ব্যাচ পারচেস, এই জিনিসটা সারা লোক তোমাকে ঠকানোর জন্যই করে। ব্যাচ একদম পারচেস করবে না, বাজে জিনিস একটা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হলো, তোমাকে প্রথম দিনে এটা ডোপামাইন হাই করে দেবে, এমন সুন্দর সুন্দর জিনিস দেবে তোমার মনে পারে আমি তো পেয়ে গেছি। কিন্তু আস্তে আস্তে রিয়ালিটি কী হবে জানো তো, ধীরে ধীরে কিন্তু ব্যাচগুলো আস্তে আস্তে ওই অ্যাবলিশ হতে থাকে, তুলে দেয় ওরা, বেশি আসে না। আজকে এসছে কালকে আসবে না বলে দেবে, আর কালকে আমি আসতে পারছি না তার জন্য সরি, এইসব এইসব অনেক কিছু বলবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে রিলস, অতিরিক্ত রিলস দেখবে না আর শর্টস দেখবে না, যা দেখবে লং ভিডিও দেখবে। রিলস শর্ট কিন্তু তোমার মাথাটাকে পুরো একদম পুরো ড্রেন করে দেয়, ড্রেন করে দেয়। ঠিক আছে, এই দুটো টোটালি দেখা যাবে না, রিলস আর শর্ট। ইউটিউবে বলো কি ইনস্টাগ্রাম, ফেসবুক, একদমই না। এই কদিন তুমি একটু নিজেকে কন্ট্রোল করো, সাধুর মতো সত্যিকারের কন্ট্রোল করো, দেখো তবে কিন্তু খুব কম, অল্প অল্প দেখো, হঠাৎ করে তো আর ছাড়ানো যাবে না। তারপর দেখো টাইম ওয়েস্ট, এই যে টাইম ওয়েস্ট হয় যে সমস্ত জিনিস তোমার ফালতু দেখা গেলো তুমি ইউটিউবে পড়তে এসছো, হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ তুমি তোমার মাইন্ড অন্য জায়গায় চলে গেছে, হঠাৎ করে টক্সিক সিনেমা দেখতে বসে গেছো তুমি। সেটা তো করলে হবে না, কারণ জম্বের বাজে একটা সিনেমা তৈরি করেছে টক্সিক। অনেকের রিভিউ তুমি শুনে দেখো। আর সবথেকে বড়ো কথা, একটা জায়গা থেকে অন্য জায়গায় তোমার মাইন্ডটাকে শিফট করে, এই জিনিসটা কিন্তু ইউটিউবরা কিন্তু খুব ভালো করে পারে। ঠিক আছে, তাই জন্য বলছি যা দেখতে এসছো সেটা দেখে বাড়ি যাও। এখানে উল্টো পাল্টা টাইম ওয়েস্ট করতে একদমই বসো না, কারণ আর বেশি সময় নেই হাতে। কিন্তু সময় হচ্ছে সবথেকে বড় কথা, মূলধন একটা সময়ের উপরে। কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখবে সাইকোলজি অফ মানির উপর একটা ভিডিও আছে, ওইটা দেখলে একটু কিছু জ্ঞান অন্তত তোমার বাড়বে। আমার ভিডিওতে আমি সবসময় জ্ঞান বাড়ানোর জন্য কথা বলি। যখনই মনে হবে একটু ভালো ভিডিও দেখতে চাই, আমার নিজের ইউটিউব চ্যানেলে রয়েছে সাইকোলজি অফ মানির উপরে একটা অসাধারণ ভিডিও, নিজে দেখে নেবে, তারপর মন এমনি ভালো হয়ে যাবে, আবার পড়তে ইচ্ছে করবে, কারণ পড়া ছাড়া কোনো উপায় থাকবে না তখন। এমন সুন্দর করে ভিডিও তৈরি করেছি। 64 ডেজ তোমার হাতে আছে, এর থেকে একদিন মাইনাস করে দাও, কারণ তুমি আমার ভিডিওটা যখন তোমার হাতে পৌঁছবে তখন হয়তো একদিন পিছিয়ে গেছে। কারণ একদিন পর হয়তো তুমি দেখছো কি ইররেগুলার, তুমি তো ফুল ভিডিও দেখো না। অনেকে দেখবে আমার ইউটিউব চ্যানেলে আছে যারা জীবনেও ফুল ভিডিও দেখে না, ভাবে যে আরে ফুল ভিডিও কেন দেখবো, শর্টস বা রিলস দেখে নেবো। তারা কিচ্ছু পারবে না। ফুল ভিডিও দেখবে, তোমার ধৈর্য বাড়বে, তো বুঝতে পারবে যে জিনিসটা কী। 64 দিন আছে, তার মধ্যে থেকে ওই বাদ দাও, বাদ দিয়ে আমি এখান থেকে আমি এখান থেকে 4 বাদ দিচ্ছি, তোমার কাছে আর টোটাল 60 দিন আছে। এইটা ভেবে রেখে এগিয়ে যাও। যারা একেবারে নিউ স্টুডেন্টস, যারা এই সবে কলেজ পাস করেছো, তাদের জন্য বলে রাখি, তোমরা হয়তো মন খারাপ করবে যে আমরা এবারে মিসলেনিয়াস দিতে পারলাম না। আরে মন খারাপ করার কোনো ব্যাপার নেই, হাজার হাজার স্টুডেন্টস আছে যারা ভালো, তারাও হয়তো এবারে দেয়নি। ঠিক আছে, এই সবার প্রথম কথা হচ্ছে যারা নিউ স্টুডেন্টস তাদের জন্য প্রথম কথা হচ্ছে আমার বাংলা ম্যান চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো এবং এর পাশে থাকো। এখানে অনেক ভিডিও তুমি ভালো পাবে এবং হেল্পফুল, যে সমস্ত ভিডিও তোমার দরকার শুধু সেই রকম লেভেলের আমি ভিডিও তৈরি করি, ফালতু আজে বাজে ভিডিও তৈরি করি না। দ্বিতীয় হচ্ছে সিলেবাস দেখো, সিলেবাস তোমরা যদি না পাও আমার ভিডিও আছে সমস্ত কিছু সিলেবাস এখন ধরে ধরে বলা, প্রত্যেকটা যে পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ তার সিলেবাস দেখো। যারা নিউ স্টুডেন্টস, যারা মিসলেনিয়াস পরীক্ষা দেওয়ার ইচ্ছুক, তাদের কথা বলছি, বাংলা মাইন্ডটাকে ভালো করে ফলো করো এবং সিলেবাসটাকে, এই পরীক্ষার মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাসটাকে ভালো করে দেখো। তারপর হচ্ছে নাম্বার প্যাটার্নস সম্পর্কে বোঝো, নাম্বার প্যাটার্নে কী বলছে। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার মানে পিওয়াইকিউটাকে ভালো করে পড়ো, নিজে বাংলায় পড়ো। ঠিক আছে, তবে বুঝতে পারবে যে মানে এই আসলে পুরো এক্সামটা কী জন্যে হয় আর কিসের দরকারে হয়, সব কিছু কিন্তু ওর ভিতরে লেখা থাকে। সরকার কিন্তু সমস্ত কিছু তোমাকে দিয়ে দেয়, সিলেবাস সম্পর্কে প্রথমেই দিয়ে দেয়, নোটিফিকেশান থাকে, সেটা ধরে ধরে তুমি বাংলায় ট্রান্সলেট করেও পড়তে পারো, দেখে নাও জিনিসটা কী। যে সমস্ত কলেজের স্টুডেন্টস যারা একেবারে নতুন তাদের কথা বলছি, তারা এইবারে যে পরীক্ষাটা হবে তার প্রশ্নপত্র তো তোমরা পেয়ে যাবে সব জায়গায়, সেই প্রশ্নপত্রটা এই 64 দিন নিজেকে সুন্দর করে প্রিপারেশান নাও।
সুন্দর করে একবার প্রিপারেশন নিয়ে দেখো এবং নিজের মতো করে বাড়িতে এই 64 দিন পড়ো, এবং যেদিন পরীক্ষা হবে সেই প্রশ্নপত্রগুলো যখন তোমরা হাতে পাবে, সেই প্রশ্নপত্রগুলো বিনা উত্তর দেখে একবার নিজেকে ট্রাই করে দেখো কত নাম্বার তুমি পাচ্ছ। সেই অনুযায়ী তুমি বুঝে যাবে যে আরে বাপরে, প্রশ্নের প্যাটার্ন এমনও হতে পারে। ঠিক আছে, যারা একেবারে নতুন স্টুডেন্ট তারা হচ্ছে একটা করে গাইড বুক কেনো, তারপর কিনে ওই গাইড বুকের ভিতরে সমস্ত কিছুটা আছে ওটা দেখো একবার। গাইড বুক যখন তোমার একবার দেখা হয়ে যাবে তখন তুমি ফার্স্ট অফ অল দেখবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার, পুরনো বছরের যে সমস্ত প্রশ্নগুলো সেইগুলি কিন্তু একটা বাইবেল। ঠিক আছে, বাইবেল বলো কি তোমার সব থেকে ফেভারিট বই বলো কি, সেটাই। তাই পুরনো বছরের প্রশ্নগুলোকে খুব ভালো করে লক্ষ্য করবে। 2003 সালের থেকে 4, 5, 6, 7, 9, 10, 11, 13, 18 গ্যাপ দেখতে পাচ্ছ, 13 থেকে 18 গ্যাপ, 19, 24, আবার 25-এ পরীক্ষা মানে যেটা ছিল সেটা এবার 26-এ পরীক্ষা হতে চলেছে। এই যে এতটা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এবং এতটা প্রশ্ন ধরে ধরে পড়তে গেলেও কিন্তু টাইম লাগে। ঠিক আছে, ধৈর্য ধরো, সবথেকে বড় কথা ধৈর্য ধরে আস্তে আস্তে পড়তে লাগো। সরকারি চাকরি কিন্তু বর্তমান সময়ে একটু টাফ পাওয়াটা, এবং এরপরে যে মিসলিনিয়াস আছে, মিসলিনিয়াসের যে প্রথমে প্রিলিমসের পরে যে মেন্স আছে, মেন্সের পরে ডকুমেন্ট ভেরিফিকেশান সব কিছু যে আসে, সেগুলো কিন্তু ধরে ধরে তোমাকে করতে হবে। ঠিক আছে, তাই জন্য বলছি বেস্ট অফ লাক, এবং ভালো করে নিজেরা পড়তে লাগো। আর পরের যে সমস্ত ভিডিওগুলো আসবে আমি সব কিছু সুন্দর করে আপলোড করে দেবো।